নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কাকরোলের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগবে খেতে। একবার আপনারা বাড়িতে কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন, খেতেও পারেন, ভালো লাগবে খেতে। তো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলেই করব। তেলটা আমি একটু স্প্রেড করে নিলাম, দেন এটাকে হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে কাঁকরোলগুলোকে। এখানে আমি কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর নুন জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো কাঁকরোলগুলোকে আমি এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি আর একটু হালকাভাবে ভেজে নেব। খুব বেশি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, কারণ হাই ফ্লেমে করলে কাঁকরোলগুলো পুড়ে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু না ভেজেও করতে পারেন। আমি এখানে একটু হালকা ভেজে নিচ্ছি, যেহেতু নুন দিলাম না, কারণ নুন জলে ভেজানো ছিল। এক পিঠ হয়ে গেছে, দেখুন হালকা গোল্ডেন ব্রাউন করেছি, অপর পিঠটা উল্টে দিচ্ছি। গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা কিন্তু তৈরি করতে পারেন, খেতে ভালো লাগবে। তো অপর পিঠটা আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এই কাঁকরোলগুলো ভাজা কমপ্লিট। আমি একটা সার্ভিং প্লেটে এটা তুলে নেব, মানে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি আর পরের কাঁকরোলগুলো একই প্রসেসে ভেজে নেব। তো ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে। কালো জিরেটা একটু সটে করে নেব, মানে গরম করে নিচ্ছি আর কি তেলে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু নিরামিষ দিনে করলে বাড়িতে অবশ্যই স্কিপ করতে পারেন, আর নর্মাল দিনে যদি করেন তা পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো পেঁয়াজটাকে মিনিট 5 আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকোল বাটা। তো এটা আমি অল্প একটু জল আর অল্প একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। সুতরাং আমি এখানে কিন্তু আর নুন অ্যাড করব না, কারণ বেশি নুন হয়ে গেলে কিন্তু মোটেই ভালো লাগবে না। আর অল্প একটু চিনি দিয়ে বেটে রেখেছিলাম। তো নারকোলটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু সামান্যতম হলুদ গুঁড়ো, একদম সামান্যতম এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তাহলে মোট আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, একটা নারকোলটা পেস্ট তৈরি করার সময় আর এখন একটা দিলাম, দুভাগ করে দিয়েছি। নারকোলটা আমার কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। কাঁকরোলগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেন আমি নারকোলের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। একদম সহজ রান্না, খুব চটজলদি তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে কিন্তু দেখতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তো আমার এই নারকোল দিয়ে কাঁকরোলের রেসিপি একদম ডান। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি ঘিটা। দেন এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর 5 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার এই নারকোল দিয়ে কাঁকরোলের রেসিপি, নিরামিষ রেসিপি একদম কমপ্লিট। অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলেও আপনারা ফলো করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।